নমস্কার। আজকে একটু টাইমটা আমার হাতে অতটা ছিল না, মানে যাচ্ছি এক জায়গায়, তো গাড়ির মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমি অনেকবার শুনছি যে বিবাহ দেওয়ার আগে প্রচুর অ্যাস্ট্রোলজার দেখিয়ে তাদের যে কুষ্ঠি মিলিয়ে বা ম্যাচিং করে তারপর বিবাহটা দেওয়া হয়। তো অনেকে সেটাকে জোটক বিচারও বলে। সেটা বহুকাল আগের প্রাচীন একটা পন্থা বা প্রাচীন একটা নিয়ম। এবার সেই বিচার করেও ডিভোর্স হচ্ছে। তাহলে বিচারের মানেটা কি? তখন অ্যাস্ট্রোলজিকে সবাই গালাগালি দিচ্ছে, ন্যাচারালি যা হয়, শেষমেশ অ্যাস্ট্রোলজিকেই সবাই গালি দেয়। কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে, কারণ এই সমস্ত নিয়মকানুনগুলো যে যুগে বা যে সময়ে বানানো হয়েছিল, সেই সময় কিছুটা হলেও গ্রহের প্রভাব অন্যরকম ছিল। রাহু সেই সময় আলাদা ফল দিত, এখন কলিযুগে রাহু আলাদা। শনি এই সময় আলাদাভাবে ফল দেয় কিছুটা হলেও। এরকমভাবে আগের ওই পন্থাতে পুরোপুরি বিচার করে বিশ্বাস করাটা উচিত হবে না এই যুগে দাঁড়িয়ে। তার জন্য কি করা প্রয়োজন? তার জন্য উভয়ের, ছেলে এবং মেয়ের জন্মছক পাশাপাশি রেখে ট্যালি করার মতো করে বিচার করে করে দেখতে হবে যে ছেলের মেন্টালিটি কেমন, মেয়ের মেন্টালিটি কেমন, মাঙ্গলিকের প্রভাব কতটা কার পড়বে, কোথায় কি কানেক্ট, কোন গ্রহ করছে, কোন ভাবটাকে নিচ্ছে। এইগুলোকে দুটো পাশাপাশি হরোস্কোপ রেখে বিচার করতে হবে। তার সাথে জোটক বিচার আপনি চাইলে করাতেও পারেন, নাও করাতে পারেন, সেটা আলাদা ব্যাপার। জোটক বিচারে অনেকগুলো কলার মিল থাকার পরেও সেই জাতক জাতিকার ডিভোর্স হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই ট্যালি করার একটা অভাব তৈরি হয়েছে, বা এই যে হরোস্কোপ যে ম্যাচিং করা হচ্ছে সেখানে ঘাটতি থেকে যাচ্ছে। শুধুমাত্র জোটক বিচারে কাজ হবে না। তার জন্য প্রয়োজন দুটো ছককে একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় ভালোভাবে বিচার করে বিশ্লেষণ করে দুজনার মন সম্পর্কে জানা, তার মনের সাথে তার মনের কতটা মিল থাকবে এই জায়গাটা আগে দেখতে হবে। মনের মিল থাকলে জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন তারা সব মানিয়ে নেবে। যদি মনের মিলটাই না থাকে তাহলে সব কিছু ঠিক থাকলেও শেষমেশ ডিভোর্স হবে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যখনই বিবাহ দিতে যাবেন কারোর বা বিবাহ করবেন তার আগে অবশ্যই দুটো কুষ্ঠি ভালো করে মিলিয়ে দেখে নেবেন। রাধে রাধে।